দুটি পৃথক ঘটনায় দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীদের নাম অষ্ট সাঁতরা ও গৌতম মেটে। অষ্ট সাঁতরার বাড়ি আরামবাগের শিয়ারা গ্রামে, অন্যদিকে গৌতম মেটের বাড়ি খানাকুলের বালিপুর গ্রামে। জানা গেছে, বুধবার বিকালে অষ্ট সাঁতরাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি থেকে বাইরে ডেকে বের করে। তারপর হঠাৎই তার মাথায় মুগুর দিয়ে আঘাত করে। এরপরেই তার স্ত্রী তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে মঙ্গলবার রাতে গৌতম মেটেকে বালিপুর এলাকায় লোহার রড দিয়ে তার মাথায় বিজেপির দুষ্কৃতীরা আঘাত করে বলে অভিযোগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই মারধরের ঘটনা ঘটছে। ঘটনাটা আমি বাড়িতে ছিল, আমার বাড়িতে আমি 9টা 10টা 11টা পর্যন্ত আমি বাড়িতে ছিল। আমাকে ডাকলো কি হিন্দু মালিক, আর ওকে ওর সম্বন্ধীকে মানে ভগ্নিপথকে নিত্যানন্দ সাঁতরা তাকেও ডেকেছে। এবার আমি মাছ কিনে ওদের সঙ্গে গেছি। এবার আমাকে বলছো তুই আমাদের সঙ্গে থেকে তুই আবার টিএমসি ভোট দিচ্ছিস। এখন বলতে না বলতেই নিত্যানন্দ সাঁতরা আমার মাথায় মুকুটটা না মারতে আমার বাড়ি থেকে আমার বউ ছেলে ছুটে এসছে যে হ্যাঁ কেন আমার স্বামী পড়ে যাচ্ছে। ওরা যা ছুটেলে এরা কেটে পড়লো। আমাকে মিতা সাঁতরা যে আমাদের প্রধান উপপ্রধান মিতা সাঁতরা সি এসে আমাকে বাঁচালো, তার পাশেই জমি ছিল। এবার সি এসে আমাকে বাঁচালো। আমার বাঁচাতেই আমার বউ ছুটে এসে আমাকে বললো তুমি থানায় চল যাও। আমার তো ডাইরেক্ট কিছু করতে পারবো না। থানায় গেছি। থানা থেকে বললো যে তুমি হাসপাতালে যাও, হাসপাতাল থেকে রিপোর্ট দিলে আমরা কেস ফাইল করবো। কতজন ছিল ওরা? ওরা দুজন ছিল। আপনি একা ছিলেন? আমি একা। আমাকে বাড়ি থেকে ডাকলো, আমাকে কি হিন্দু মালিক ডাকলো। কি হিন্দু মালিক দেখে আমাকে তীর্থ নিত্যানন্দ সাঁতরা ও আমাকে মাথায় মুকুটটা ও পাশেই বেগুন বাড়ি ছিল। আমার যেটি বলে যে যেটি ভজাতো আমি দেখিয়ে দেবো, আমার পাশে বেগুন বাড়ি ছিল। আপনি কোন পার্টি করেন? আমি টিএমসি করি বলে ওরা বিজেপি করে সিপিএম করে কখন কি করে তা ঠিক নেই। কে হিন্দু মালিক সবই করা ওরা কি করে তা ঠিক নেই। কোথায় হয়েছে? আমার বাড়ির সুমুখখানি। আমি মাঠের ধারে বাড়ি করি। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার শিয়ারায় বাড়ি, রাঘবপুর শিয়ারা আরান্ডি 2। আপনার নাম কি? আমার নাম অষ্ট সাঁতরা। আমাকে কি হিন্দু মালিকই মারার জন্য চেষ্টা করেছে। ঘটনাটা ঘটে কি অবস্থা দেখে? ওর মাথায় যখন মেরেছে তো পড়ে গেছে, এরকম বড় বাঁশ নিয়ে মারা তো মাথা কেটে যে পড়ে গেছে। তখন আমার তো বাড়ি থেকে ছুটে যাচ্ছি, কাছে যাবো, তারপর তাকে ধরবো। তারা ছুটে পড়েছে। তখন দেখলেন কজন আছে ওনার? আপনার স্বামীর পাশে কে ছিল তখন? কতজন ছিল? এক ছেলে দুজন। মুকুটটা কোথায় পেল? আমার পাশে মুকুটটা মানে সবজি দিয়েছে, বেড়া ঘিরেছে না, মানে বাড়ির পাশেই বেড়া দিয়েছে। বাড়ির একটা জমির এধারে ওধারে বেড়া ঘিরেছে, বেড়াতে মুগুর রেগ পড়ে তো মাথাতে মারে। আপনাদেরই বেড়া? আমাদের না, পাশের বাড়ি। আপনি কি চাইছেন এখন দিদি? আমি বিচার চাই। আমার স্বামীকে এইভাবে মারলো। আমি রান্নার কাজ করে খাই। আমার স্বামী তো রান্নার কাজ করে, পার্টির দিকেও তো হয়ে দেয়নি। আমি রান্নার কাজ করি। আপনার নাম কি দিদি? আমার নাম লক্ষ্মী সাঁতরা। ঘটনাটা আমি আমার মেয়ের ওষুধ কিনতে যাচ্ছিলাম, তো ওরা ওখানে জোটবদ্ধ হয়ে থাকে সেটা আমি জানি না। বাইক নিয়ে আমি যাচ্ছিলাম, আমি আর আমার একটা বন্ধু ছিল। তো হঠাৎ করে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে নিয়ে গলা টলা টিপে ধরে, তারপরে হঠাৎ করে পিছন থেকে এসে শাবল দিয়ে প্রথমে মারে, তারপরে আবার একটা কিছু দিয়ে মেরে যেটা, তারপরে মাথাটা প্রচণ্ড পরিমাণে ফেটে যাওয়ার পরে ওরা এদিক ওদিক চলে যায়। ফের ওদের মধ্যেই একজন আছে তো দীপ সাধুকা বলে, তো আমাকে ছেলে ওখানেতে গলা টিপে ধরে। আবার আমার বন্ধু কোনো রকমে চিল্লে মিললে এদিক থেকে আবার আমাকে বাইরে করে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আপনার মেয়ে তখন কোথায় ছিল? আমার মেয়ে তো বাড়িতে ছিল, আমি তো ওষুধ কিনতে যাচ্ছিলাম। মেয়ে ছিল আপনার সঙ্গে? না, মেয়ে আমার সাথে থাকে না, আমার সাথে আমার একটা বন্ধু ছিল। কোন জায়গাটা হয়েছে এটা? ওটা ওই যে আমাদের যে শিবতলা রয়েছে না, শিব মন্দির, যে আমাদের রাস্তাটা, ওই রাস্তাটা। গ্রামটার নাম কি? গ্রামের নাম বালিপুর। কেন মারলো? ওরা তো খ্যাপা কুকুর হয়ে গেছে এখন। ওদের কোনো সেন্স বলে কিছু নেই। যেখানে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, ওখানে কে যাচ্ছে দেখার দরকার নেই, খ্যাপা কুকুরের মতো ঠিঁয়াতে হবে, ঠিঁয়াচ্ছে লোক। আপনি কোন দল করেন? আমি ওই তৃণমূলের আমাদের বালিপুরের ব্লকের পিওসি আছে।
আমাদের বালিপুর জিপির হচ্ছে ভলেন্টিয়ার আছে, জিপি ভলেন্টিয়ার আমি। তৃণমূলের? হ্যাঁ তৃণমূলের, আমি ওই এজেন্টও ছিলাম তৃণমূল। এজেন্ট ছিলেন হ্যাঁ, কোন এজেন্টও বুথে? ছিলাম আমাদের 61 নম্বর বুথে। তারপরে কখন মারধরটা করে? মারধরটা হয় কালকে রাত্রে ওই 9:10-15 নাগাদ। যারা মেরেছে তারা কি করে? যারা মেরেছে তারা সব বিজেপি করে। আপনার নাম কি? আমার নাম গৌতম মেটে। তৃণমূলের নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ তৃণমূলের নেতৃত্বে জানিয়েছি, পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, তারা কী স্টেপ নেয় সেটা দেখান। কটা টিচ পড়েছে দাদা? 16টা মতো। পুরোনো ছবি আছে, বিভিন্ন কালের ছবি। এখন যাই কিছু হবে সবই তো বিজেপি বিরোধী হবে, কেননা আরামবাগ লোকসভায় বিজেপি জিতবে এটা তো তৃণমূল কংগ্রেসের কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা লড়াই হচ্ছে সাকিম ভার্সেস নবী, এ ওর লোককে মারছে, ওর লোককে মারছে, আর দোষ হচ্ছে বিজেপির। আগে ওদিকে বলুন যে তৃণমূলের সময় শেষ হয়ে গেছে, এবার অন্তত গোষ্ঠীতন্ত্রটা বন্ধ করুন। এখন ওই 2-5টা করে লোক নিয়ে নিজেদের মধ্যে মারপিট করছে, আর মাঝখান থেকে ওদের নেতারা বিজেপির নাম দিচ্ছে। ওদের কাছে এখন প্রমাণ আছে বিজেপি মেরেছে বলে? কী প্রমাণ আছে? কী প্রুফ দেখাতে পারবে? নিজেদের মধ্যে মারপিট করে বিজেপির কোনো দোষ নেই। আর বিজেপি এইসব মারধরের রাজনীতি পছন্দ করে না। বালিপুর দীর্ঘদিন ধরে সাকিম নবীর অত্যাচারে অতিষ্ঠ, আর মানুষ ওদেরকে এবার নির্বাচনে ভালোভাবে ভোট হয়েছে বর্জন করে দিয়েছে, তার জন্য আজকে নিজেদের মধ্যে এই ঝামেলা। মিতালি বাগের হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের অস্ত্র সাদরা আমাদের দীর্ঘদিনের কর্মী, একে বিজেপির ছেলেরা মেরেছে। কারণ এবারে ভোটে অস্ত্র পাড়ায় সকলকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের এতে ভোটটা হয়েছে। ওরা ভোটটা ভোটটা এখন মানুষ বুঝতে পেরেছে যে ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই সব প্রতিশ্রুতি পায়নি। এবার তৃণমূলকে ভোট দিয়েছে, এই রাগেতে মাথায় মুগুর দিয়ে এমন মেরেছে, রক্তে ভেসে গেছে একদম। আমরা প্রশাসনকে জানিয়েছি, কারণ বিজেপি এখন দেখছে যে বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের মারছে, কারণ ওদিকে মানুষ আর ওদের কাছ থেকে সরে গেছে, সেই জন্যই ওরা ক্ষোভে রাগে পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারছে। আমাদের দিদি বলেছে বদলা নয় বদল, আমরা কর্মীদের সংযত থাকতে বলেছি যে তোমরা সংযত থাকো, যে 4 তারিখে ওদিকে সেই ব্যালটে ওদিকে তো মানুষ ওদের কাছ থেকে বিমুখ নিয়েছে। বিমান ঘোষ বলছেন, উনি বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই সমস্ত জায়গায় মার খাচ্ছে তৃণমূল, আর বিজেপির নাম করছে, কি বলবেন? আর যে মেরেছে সে তো বিজেপির কর্মী, সে তো বিজেপির কর্মী। আরে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। উনি বলছেন বলুক, আমরা বলবো যে কর্মীদের আমরা সংযত থাকতে বলবো, যে প্রশাসনের উপরে আস্থা রাখুন, আর ওরা যত নোংরামো করবে মানুষের কাছ থেকে ওরা তত সরে যাবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।